রয়েছে শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের। শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, 2010-এর 15ই ফেব্রুয়ারি শিলদা ক্যাম্পে হামলা চালানো হয়েছিল। মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর জওয়ানের। গতকালই 23 জনকে দোষী সাব্যস্ত মেদিনীপুর আদালতের। শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের। 2010-এর 15ই ফেব্রুয়ারি শিলদা ক্যাম্পে হামলা চালানো হয়েছিল। মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর জওয়ানের। গতকালই 23 জনকে দোষী সাব্যস্ত মেদিনীপুর আদালত করে। শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আগামীকাল বাকি 10 জনের সাজা ঘোষণা করা হয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 10,000 টাকা জরিমানা। অনাদায়ে আরো 3 মাসের কারাদণ্ডের নির্দেশ আদালতের। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখছি, 2010-এর 15ই ফেব্রুয়ারি শিলদা ক্যাম্পে হামলা চালানো হয়েছিল। মাওবাদী হামলায় মৃত্যু হয়েছিল 24 জন ইএফআর জওয়ানের। গতকালই 23 জনকে দোষী সাব্যস্ত মেদিনীপুর আদালতে। শিলদা হামলায় 13 জনের যাবজ্জীবন সাজা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শোভন, আরো বিস্তারিত বলবে। শোভন, দেখো, যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে যে 23 জনকে গতকাল তোলা হয়েছিল এবং দোষী সাব্যস্ত করা হয়েছিল 2010-এর 15 ফেব্রুয়ারি যে শিলদায় ইএফআর ক্যাম্পের উপর হামলা চালানোর ঘটনায়। সেই মামলায় 23 জনকে গতকাল দোষী সাব্যস্ত করেন মেদিনীপুর জেলা আদালতের 6ষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা বিচারক। এবং সেই 23 জনের মধ্যে আজকে কিন্তু 13 জনের সাজা ঘোষণা হলো এবং 13 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন এই বিচারক। এবং আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু আরো 10 জনের সাজা ঘোষণার কথা রয়েছে বলে জানা গেছে আদালত সূত্রে। বেশ, ধন্যবাদ শোভন।